দেখা দেয়, তারপরে কিন্তু এই সমস্যাগুলো সৃষ্টি হয়। তো তদ্রূপ নারীর প্রতি যে সহিংসতা, এটাও কিন্তু হঠাৎ করে একদিনে তৈরি হয় না, তার আগেও কিন্তু বিভিন্ন উপসর্গ থাকে। যেরকম আজকের যে ঘটনাটা আমরা জানলাম, তিনি বললেন যে এর আগেও কিছু অকারেন্স ঘটেছে, কিন্তু তার বিরুদ্ধে যখন কোনো মেজার নেওয়া যায়নি, তখনই কিন্তু এই পর্যায়ে চলে আসে। তো আমি আশা করব আপনারা যারা নারী সংগঠনের নেতৃবৃন্দ রয়েছেন এবং যারা নারীদেরকে নিয়ে কাজ করেন, আমি বলবো যে প্রথমেই যখন উপসর্গ দেখবেন, প্রথমেই যখন কোনো ধরনের কোনো রকমের ত্রুটি বিচ্যুতি, অন্যায়, অবিচার দেখবেন, সাথে সাথে আপনারা এর বিরুদ্ধে পদক্ষেপ নেবেন। এটি সামাজিক পদক্ষেপ হতে পারে, এটি আইনগত পদক্ষেপ হতে পারে। আপনারা একটা থানায় অন্তত একটা জিডি করে রাখা উচিত ছিল যখন এই ধরনের অকারেন্স ঘটেছে। কিন্তু আমরা দেখি যে আমাদের এখানকার যে নারীরা রয়েছে, আইনের প্রতি তাদের আসলে সেই বিশ্বাস হয়তো নেই, বা তারা হয়তো বা মনে করেন অনেক জটিল প্রক্রিয়া। কিন্তু আপনাদেরকে এগিয়ে আসতে হবে। আপনারা যদি ঘরের কোণে লুকিয়ে থাকেন, বা আপনারা যদি কোনো ধরনের কোনো প্রতিকার না নেন, আপনার একটি সামান্য জ্বরও তো এক সময় আপনার মৃত্যুর কারণ হতে পারে। আপনারা জ্বর হলে যেরকম ওষুধ খাচ্ছেন, এই ওষুধটা কেনার জন্য তো আপনাদের অর্থ খরচ হচ্ছে, ডাক্তারের কাছে যাওয়া লাগছে। তাহলে আপনারা যখন এই ধরনের কোনো সামাজিক অবক্ষয় বা কোনো ধরনের সমস্যা দেখেন, সেটার বিষয়ে আপনারা কেন কোনো প্রতিকার নেন না? তো অবশ্যই আমি অনুরোধ করব, আজকে যারা আয়োজক বৃন্দ রয়েছেন, আপনারা এগুলো নিয়ে কাজ করবেন। আমি খুবই সংক্ষিপ্ত আকারে আপনার প্রেজেন্টেশনের মধ্যে থেকে যে বিষয়টা আমার কাছে আমার দৃষ্টিতে এসছে, যেটা আমাদের সিসিটিভির পিটার ভাই কিন্তু বললেন যে চাঁপাইনবাবগঞ্জে যদি একটা ডাটা আমরা পাই, তাহলে আমাদের জন্য কাজ করার একটু সুবিধা হয়। কারণ আমি দেখেছি, যেহেতু আমি বিষয় সাধারণত কি করে 18 থেকে 35 বছর বয়সী বেকার যুবক এবং যুব নারীদেরকে আত্মকর্মসংস্থানের জন্য মূল কাজ আমাদের আত্মকর্মসংস্থান, বিভিন্ন প্রশিক্ষণ, মোটিভেশন, তাদের সমস্যা সুনাগরিক হিসেবে গড়ে তোলা এবং তাদের ক্ষুদ্র ঋণ সহায়তা দিয়ে থাকে। এর আমাদের মহিলা বিষয়ক যথার্থই বলেছেন যে কর্মসংস্থানের বিকল্প চাকরি তো সবাই, আমেরিকা কানাডাও কিন্তু ওই চীনও সবাই কিন্তু চাকরি করে না। নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা যুগ যুগ ধরে এই কথাটি চলে আসছে। প্রচুর পরিমাণ কথা, প্রচুর পরিমাণ ডায়ালগ, লেখালেখি সবকিছুই চলে আসছে, কিন্তু এখনো সহিংসতার বিষয়টি মনে হচ্ছে যেন এখনো জাজ্বল্যমান সমাজে এখন আমরা সব দেখতে পাচ্ছি। একটু আগে আমাদের মহিলা বিষয়ক ম্যাডাম একটা সুন্দর বক্তব্য দিয়েছেন, বেশ সময় নিয়ে কথা বলেছেন, এবং মোটামুটি শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় কথাই এর মধ্যে চলে এসেছে। আমাদের যে সমাজ শক্তির কথা সেগুলো চলে এসেছে। আমাদের কমিউনিটিতে যারা নারী এবং কন্যা শিশু রয়েছে, তাদের যেন নারী নির্যাতন বা বিভিন্ন ধরনের অ্যাবিউজ, হ্যারাসমেন্ট এগুলো যেন না হয়, সেই জন্যই আমরা কি করা যায়, এটা কিভাবে প্রতিরোধ করব, সেই বিষয়ে একটা আলোচনা করব, এবং এতে করে কিভাবে আমরা ব্র্যাকের পাশাপাশি আমাদের বিভিন্ন বেসরকারি, সরকারি অর্গানাইজেশনরা একসাথে কাজ করতে পারি, সেই বিষয়ে কাজ করব। যেহেতু আমরা চাপায়ে কাজ করি, সেক্ষেত্রে আমাদের চাপায়ের কোনো এই ধরনের নির্দিষ্ট কোনো তথ্য আপনাদের কাছে রয়েছে কিনা, যেটা দেখলে আমাদের কোন জায়গাতে আরো একটু সুনির্দিষ্টভাবে কাজ করা যায়, আমরা যারা এনজিও রয়েছি আমাদের একটু সুবিধা হবে। সেক্ষেত্রে আপনাদের কাছে এটা আমার একটা সুপারিশ থাকবে। যে বাধাগুলো আছে, সেই বাধাগুলো উত্তরণের উপায়টা কি হতে পারে, সেগুলো নিয়ে কাজ করব। তাই আপনাদেরকে আবারও বলছি, আপনাদের যদি কোনো জানার কিছু থাকে অবশ্যই আপনারা জিজ্ঞাসা করবেন। আমি এখানে ছোট্ট পরিসংখ্যান এনেছি, যে পরিসংখ্যান ইসলাম, আমি চাঁপাইনবাবগঞ্জ সদর অফিসের সিএসএ। আসসালামু আলাইকুম, আমি নাজনীন আক্তার। উপস্থিত আছেন মহিলা বিষয়ক অফিসের দিদি মহোদয়, উপস্থিত আছেন যুব উন্নয়ন অফিসের দিদি মহোদয় সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, অংশীজন, বিভিন্ন এনজিও। আমি কাঞ্চন কুমার দাস, উপজেলা সমাজসেবা অফিসের সদর চাঁপাইনবাবগঞ্জে কর্মরত আছি। আসসালামু আলাইকুম। মণ্ডিত করবে। শুরুতে তাহলে আমরা পরিচয় পর্বে যাই। পরিচয় পর্বের শুরুতে আমি বলছি, আমি মরমিতা ইসলাম, কাজ করছি জেন্ডার জাস্টিস এন্ড ডাইভার্সিটি প্রোগ্রামে অ্যাজ এ রিজিওনাল ম্যানেজার হিসেবে। থ্যাংক ইউ। প্রোগ্রামটি শেষ করব। চাঁপাইনবাবগঞ্জ জেলায় নারী ও কন্যা শিশু সহিংসতা প্রতিরোধে ব্র্যাক দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। আমি ব্র্যাকের স্বাস্থ্য সেবিকা। ধন্যবাদ সবাইকে। আমি মাসুদ রানা।
তার মুখ দেখতে চেয়েছেন, কেন তা চাইবে? এটা কি তারা চাইতে পারে? কিন্তু আমার সেই ম্যাডাম কোনো ব্যবস্থা নেয়নি, কারণ উল্টো সমাজ তাদেরকে দোষারোপ করবে। এই জায়গাগুলো অবশ্যই সকল ক্ষেত্রে সচেতনতা জাগতে হবে। কারণ থেকে এসেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম হচ্ছে মোসাম্মদ সাকার খাতুন। আমি এসেছি ব্রাক থেকে, চাপাই সদর থেকে। আমার নাম মোসাম্মদ নাসিমা বেগম। আমি এসেছি তাইপুর থেকে।